আমার জন্য আল্লাহ পাকে পবিত্র মাহে রমজান দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে, শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আমাদের মধ্যে কেউ দোয়া করছি, কেউ করি না, কেউ জানিও না, কেউ জানলেও মনে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করতে ভুলতেন না। সুবহানাল্লাহ। আমরা কেউ দোয়া করছি, কেউ করি না, আল্লাহ পাক কাছে নিয়ে আসছেন। আর মাত্র কয়েকদিন, এরপরে পবিত্র মাহে রমজান। কাদহানা রমাদান আল্লাযী হুয়া মুকাদ্দিমা কাদহানা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস অতি নিকটে, যেই রমজান মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে। কোরআনে কারীম নাযিল করা হয়েছে, কেন নাযিল করেছে? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য কোরআনের মধ্যে হেদায়েত আছে, পথ প্রদর্শন আছে। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে কাজ করবে, মানুষ সব কিছু দেওয়া আছে কোথায়? কোরআনে কারিমে। কোরআনে কারিম এমন একটা কিতাব, যে কিতাব 1400 বছর আগে আসিয়া 1400 পরের কথা বলে। সুবহানাল্লাহ। যে কোরআনে কারিম 1500, 1600, একেবারে কিয়ামত পর্যন্ত যত কথা আসবে, সমস্ত কথা আছে কোথায়? কোরআনে কারিমে। 1500, 1600, 2000 বছর পর যদি কোন মানুষ কোরআনকে জিজ্ঞাসা করে, আমার এই সমস্যা, কোরআন তুমি বলো তো সমাধান কি? কোরআন সমাধান দিতে পারে কি পারে না? 1400 বছর পরের কিতাব এখন যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনে 1400 বছর পরের কথাও বলে দিতে পারে। কোরআনে নিজের পরিচয় নিজে দেয়। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআনে কারীম তুমি এতদিন কোথায় ছিলা? তোমার তো বড় প্রয়োজন ছিল। কোরআনে কারীম বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমি লাওহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। বলে কোরআনে কারীম তুমি কবে আসছো? কোরআনে কারীম বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনে কারীম রমজান মাসে আসছি। সুবহানাল্লাহ। বলে রমজান মাসের কোন রাতে, কোন দিনে, কোন তারিখে আসছো? আল্লাহ পাক বলে, কোরআনে কারীম বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন ফি লাইলাতিল কদরি। বলে আমি লাইলাতুল কদরে আসছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমকে তার পরিচয় জিজ্ঞাসা করলে 1400 বছর পরে কোরআনে কারীম নিজের পরিচয় নিজে দেয়। পৃথিবীর মানুষের যত সমস্যা আছে আর যত সমস্যা হবে এবং কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সব কিছু বলে দিবে কে? কোরআনে কারীমে। বলে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান তাস্তাকবিলুহু বিশ-শাওকি ওয়াল আইমান। রমজান মাস আসছে, নবীজি বলে রমজান মাসকে স্বাগতম জানাও, শুভেচ্ছার স্বাগতম মাহে রমজানের আগমন। শুভেচ্ছার স্বাগতম মাহে রমজানের আগমন। রমজান মাসকে আমরা স্বাগতম জানাতে প্রস্তুত আছি কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। রমজান মাসকে স্বাগতম জানাবো শুধু মুখে না, কাজে কর্মে, রোজা রেখে। মুখে না, কাজে কর্মে, রোজা রেখে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ,
তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে রোজা ফরজ করেছিল পূর্ববর্তী উম্মতের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো। যে আয়াতে কালিমা একটু আগে তেলাওয়াত করেছে আমার ছেলে, দুইজন ছেলে, আলহামদুলিল্লাহ, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফরহাদ, দোয়া করবেন। আর একজন হাফেজ, বড় ছেলে এখনো মুফতি না, হাফেজ, হাফেজ হয়ে এখন জামাতুল উলামায়ে সামনের বছর দাওরা, দোয়া করবেন আল্লাহ পাক যাতে আখিরাতের সামান হিসেবে কবুল করে। আলহামদুলিল্লাহ, দুনিয়া আল্লাহ পাক যতটুকু দেয় দিবে আলহামদুলিল্লাহ। जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, मुझे यश के तो ही बाना खुदाया, जैसे चाहे तुझे दुनिया की आसमत, मुझे यश के मदीना करे खुदाया, जैसे चाहे तुझे दुनिया की रफ़ात, मुझे यश के कबाबाना खुदाया। দুনিয়ার জীবন দুস্তাহবাব, সুখ হক দুঃখ হক কেটে যাবে, আখিরাত অফুরন্ত জীবন, তার জন্য সামনা তৈয়ার করতে হবে। চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে থাকা যাবে না। এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যেতে হবে। চল মুসাফির বাদঘাট টুরি, বহু দূর জানা হোবেগা, আজ भी जाना कल भी जाना, একদিন জানা হোবেগা। আজকে না হয় কাল এই দুনিয়া ছেড়ে যেতে হবে, সুখে হোক দুঃখে হোক দুনিয়ার জীবন কেটে যাবে, কিন্তু আখিরাত অফুরন্ত জীবন, তার সামানা তৈরি করে রাখতে হবে। দোস্ত আহবাব, আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো। রোজা ফরজ করছেন কে? আল্লাহ। উপকার হবে কার? আমাদের। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, আল্লাহর কোনো উপকার নাই। সারা পৃথিবীর মানুষ যদি একজন রোজা না রাখে, খোদার খোদাইয়তের মধ্যে সামান্য কমবে না, আল্লাহর মর্যাদা একটু ঘাটতি হবে না। আর সারা পৃথিবীর মানুষ হয়ে যদি রোজা রাখে, আল্লাহর মর্যাদা একটু বাড়বে না। রাখলে উপকার হবে আমাদের, না রাখলে ক্ষতি হবে আমাদের। কি উপকার হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো। মুত্তাকিন মানে পৃথিবীর 5 ক্লাসের মানুষ, 5 ক্লাসের মানুষ মুত্তাকিন যে হবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম মানুষ অনেক আছে, এরকম মানুষ অনেক আছে যাদের কি রব্বে কারীম দুনিয়ার সমস্ত নেক আমলগুলো করাইতে থাকে, করাইতে থাকে, করাইতে থাকে, করাইতে থাকে। তারা নেক আমল করতে 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 একেবারে বেহেশতের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। বেহেশতের একেবারে নিকটে চলে যায়। তার মধ্যে আর বেহেশতের মধ্যে শুধু কেবল মৃত্যুটা বাকি থাকে। মৃত্যুবরণ করবে, সাথে সাথে বেহেশতে চলে যাবে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? কি বলেন? এমন মানুষ পৃথিবীতে আছে, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন অজুহাতে নেক আমল থেকে দূরে থাকে, দূরে থাকতে 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 একেবারে জাহান্নামের কিনারা চলে যায়। জাহান্নামের কিনারা যায়, তার মধ্যে আর জাহান্নামের মধ্যে শুধু মৃত্যুটা বাকি থাকে। এই মাত্র মৃত্যুবরণ করবে, চোখ বন্ধ করবে, জাহান্নাম সে দেখতে পাবে। দোস্ত আহবাব, মর্দ মারা সর্বসর তর খাবে দাম, মর্দ মারা সর্বসর তর খাবে দাম, গস্ত বেদার আগে ও রকাজা। দুনিয়ার চোখ বন্ধ হবে, আখিরাতে চোখ খুলে যাবে। দোস্ত আহবাব,
রোজা ফরজ করছেন আমাদের উপকারের জন্য। কি হবে? আমরা যারা রমজানের রোজাগুলো রাখবে তারা মুত্তাকিন হয়ে যাবে। রমজানের মধ্যে আল্লাহ পাকে এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে, তার হক আদায় করে পালন করবে, তাহলে রমজান বাইরে হওয়ার সাথে সাথে সে নবজাত শিশুর মতন গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একেবারে নিষ্পাপ হয়ে যাবে। রমজানের মধ্যে আল্লাহ আমাকে একটু ক্ষমতা দিয়েছেন, তবে শর্ত হলো রমজান হক আদায় করতে হবে। এক নম্বরে হালাল রিজিকের দ্বারায় খানা খাইতে হবে, সেহারি। আবার হালাল রিজিকের দ্বারা ইফতারি। আবার চক্ষুকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, সবকিছু হেফাজত করে জবানকে হেফাজত করতে হবে। তাহলে যদি হক আদায় করে আমরা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি, আমাদের জন্য আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। বেহেশতের ফয়সালা করে দিবেন আল্লাহ।